সঞ্জয়, রাশেদ এবং রাকিব নামে তিন বন্ধু একটি বাসায় ভাড়া থাকত। তাদের মধ্যে রাকিব আর সঞ্জয়ের সম্পর্ক ভালো ছিল, কিন্তু তাদের রাশেদের সাথে মিলত না, কারণ রাশেদ ছিল রাগী স্বভাবের। দিন রাত ৩টার সময় রাকিবকে কে যেন এলোপাতাড়ি চাকু মেরে খুন করে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রাশেদ দেখে একদিকে রাকিবের লাশ আর একদিকে সঞ্জয় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। রাকিবের লাশ দেখে রাশেদ পুলিশকে খবর দেয়। ওই সময় থানার দারোগা ছিলেন ঘোষবাবু। তিনি শুরু করেন যাচাই বাছাই। তিনি খুন করা চাকুটা খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে তিনি জানলার বাইরে তাকায়, দেখতে পারে রক্ত দিয়ে মাখা একটি ছুরি গাছের আড়ালে পড়ে আছে। তিনি ছুরিটা কুড়াইতে গিয়ে দেখেন পাশের বাড়ির একটি সিসি ক্যামেরা। তারপর তিনি পাশের বাড়ির সিসি ক্যামেরার ভিডিওটা যাচাই করার জন্য যান। তিনি যাচাই করে যা পান তা তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। কিভাবে এটা সম্ভব? সঞ্জয় কিভাবে হতে পারে? সে বন্ধুর লাশ দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাহলে কি নাটক করল সঞ্জয়? রাশেদ যদি খুন করত তাও মানতাম, কারণ তার মুখে কোনো শোক দেখেনি। তারপর তিনি সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ নিলেন। সঞ্জয় সব দোষ মেনে নেয়, কারণ তারা তিন বন্ধু মিলে মদ্যপান করেছিল, হয়তো বা মদের নেশায় তার বন্ধুকে খুন করে। এভাবে খুনি বের হয়। কিন্তু ঘোষবাবুর তবু কেন জানি মনে হচ্ছিল রাশেদ কি যেন লুকাচ্ছে। এদিকে রাকিবের খুনের ৩ মাস পার হয়ে যায় সঞ্জয় জেলে, আর রাশেদ তার গ্রামের বাড়িতে চলে যায়। এদিকে ঘোষবাবুর থানায় নতুন মামলা। মামলায় লেখা ছিল ঘরের গিন্নি নাকি নিজ হাতে চোরকে সোনা অলংকার সব কিছু দিয়ে দিয়েছে, কিন্তু তিনি তা বলতে পারেন না। এদিকে ঘোষবাবুর চিন্তা, কেন মহিলা মানুষ তার শখের জিনিস দিয়ে দিবেন? আমার বউ তো আমাকেই দিতে চায় না, নিশ্চয়ই কোনো কিছু আছে। তিনি মহিলার কাছ থেকে অলংকারের ছবি নিয়ে প্রত্যেকটা জুয়েলার্সের দোকান এগিয়ে খোঁজ খবর নিলেন। পেয়ে গেলেন খোঁজ। হৃদ নামের এক লোক ওই মহিলার অলংকার বিক্রি করেছেন। হৃদকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদে পেয়ে গেল এক নতুন মোড়। জানতে পারল একটি ওষুধের নাম স্কোপোলামিন, যাকে বলা হয় শয়তানের নিঃশ্বাস। এই স্কোপোলামিন ব্যবহার করে হৃদ ওই মহিলার মস্তিষ্ক তার আয়ত্তে নিয়ে আসে, এবং হৃদ যা বলে ওই মহিলা তাই করেন। তখন ঘোষবাবু বলেন, তুমি ওষুধ পেলে কোথায়? তখন হৃদ বলে, একজনের নাম, যা শুনে চমকে যায় ঘোষবাবু। কি? রাশেদ, সে এগুলো দেয়। তখনই ঘোষবাবুর মনে পড়ে যায় আগের মামলাটা। তিনি চট করে রওনা দিয়ে দেন রাশেদের গ্রাম। দেখা পেয়ে যায় রাশেদ, তারপর তাকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে শুনে আসল কাহিনী। সঞ্জয় ও রাকিবকে রাশেদ স্কোপোলামিন ঘ্রাণ দিয়ে তার মস্তিষ্ক আয়ত্তে আনে। রাকিব নিজে নিজে তার দেহ ক্ষতবিক্ষত করে এবং সঞ্জয়কে অস্ত্র সিসি ক্যামেরার সামনে ফেলতে বলে। রাকিবকে মারার কারণ হলো রাকিব তার স্কোপোলামিন সম্পর্কে জেনে ফেলে, তাই এই বুদ্ধি খেলে রাশেদ। আর এভাবে রাশেদের জেল হয়ে যায়, আর সঞ্জয় ছাড়া পায়। সঞ্জয় তার ভাড়া বাড়ি ছেড়ে গ্রাম চলে যায়।